আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাইক্রোওয়েভ ওভেন কিভাবে খুব তাড়াতাড়ি এবং নতুনের মতন পরিষ্কার করা যায় সেই পদ্ধতি বলে দিব। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি চীনামাটির বোল নিয়ে নিয়েছি এবং বোলে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি 4 ফালি লেবু। এরপর আমি এখানে অ্যাড করব ভিনেগার। আমি এখানে 1/4 কাপ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। এবার আমি ওভেনে বোল রেখে দিয়ে ওভেনের ডোর বন্ধ করে ওভেনটাকে অন করে দিব 6 মিনিটের জন্য। যখন 6 মিনিট পরে ওভেনটা অফ হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু আরও 6 মিনিট অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে ওভেনের ডোর খোলা যাবে না। টোটাল 12 মিনিট পরে ওভেনটাকে ওপেন করতে হবে। যখন ওভেন ওপেন করবেন তখন দেখতে পাবেন কিন্তু যে ওভেনে বাষ্পে পুরো ওভেনটা ভিজে আছে। এ পর্যায়ে আমি 6 মিনিটের জন্য টাইমার সেট করে দিলাম। 6 মিনিট পরে যখন ওভেনটা বন্ধ হয়ে যাবে, আমি আরও 6 মিনিট অপেক্ষা করে ওভেনটাকে খুলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে ওভেনের ডোর সহ ওভেনের ভিতর কিন্তু ঘেমে আছে। এ পর্যায়ে ওই যে পানিটা আমি ওভেনে গরম করেছি লেবু দিয়ে, এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টিস্পুন লিকুইড ডিশওয়াশার। আপনারা এটা যে কোনো ডিশওয়াশার ইউজ করতে পারেন। এরপর আমি আরও অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল স্পুন বেকিং সোডা অ্যাড করে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু সুতি একটি কাপড় নিতে হবে, যে কাপড় থেকে রং ওঠে না। এই কাপড় নিয়ে একটু হাত দিয়ে আপনারা চেক করবেন যে পানিটা সহনীয় গরম আছে কিনা। এ পর্যায়ে কিন্তু আমি এখন ওভেনের ডোরটা ক্লিন করে নিচ্ছি। আর যখন আপনারা এভাবে ওভেনের ডোরটা সম্পূর্ণ ক্লিন করা হয়ে যাবে, সেম ভাবেই নর্মাল পানি দিয়ে ধুয়ে আবার একটি কাপড় দিয়ে মুছে নেবেন। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে একটু ফেনা ফেনা সৃষ্টি হয়েছে। তো সুন্দরভাবে এটা মুছে নেওয়ার পরে কিন্তু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এভাবে পরিষ্কার করলে কিন্তু খুব ঝামেলা ছাড়াই খুব সহজেই একদম নতুনের মতন ওভেন ক্লিন হয়ে যায়। এ পর্যায়ে আমি ওভেনের গ্লাস প্লেটটি বের করে নিচ্ছি এবং রোলারটি বের করে নিলাম। এবার আমি কিন্তু ওই সেম লিকুইড যে ডিশওয়াশারটা আমি তৈরি করেছি, সেই লিকুইড ডিশওয়াশারটা দিয়ে আমি এখন এটাকে ক্লিন করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা ওভেনটাকে ক্লিন করবেন তখন কিন্তু ওভেনের প্লাগটাকে কারেন্টের লাইন থেকে একদম বিচ্ছিন্ন করার জন্য, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো অবশ্যই এটা খেয়াল করে আপনারা ওভেনের যে তারটা আছে তার সংযোগটা বিদ্যুতের থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করবেন। এতে কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকে না। তো এভাবে কোনাগুলোকে একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে। এটা যখন মুছে সম্পূর্ণ দাগগুলো উঠে যাবে, তখন এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটাকে ভালোভাবে চিপে কাপড়টাকে শুকিয়ে আবার ওভেনটাকে একদম ক্লিন করে মুছে নিয়ে অপেক্ষা করতে হবে ওভেনটা শুকিয়ে আসা পর্যন্ত। আরেকটি কথাও আমি বলে রাখি, এখানে যে ওভেনের গ্লাস প্লেটটা এবং যে রোলারটা আছে সেটাও কিন্তু আমি সেম পানি দিয়েই ভালোভাবে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ওটাকে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ওভেন কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। একটি টিপস বলে রাখি, যখন আপনারা খাবার গরম করবেন ওভেনে, যে কোনো খাবার, তখন চেষ্টা করবেন ওভেনের ঢাকনা দিয়ে খাবারটাকে গরম করতে, তাহলে কিন্তু ওভেনটা ম্যাসি কম হয়। আর এই পর্যায়ে কিন্তু রোলার এবং গ্লাস প্লেটটা ধুয়ে আমার শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং আমি এটাকে এখন সেট করে দিচ্ছি। ওভেনে খাবার গরম করার ঢাকনা কিন্তু আপনারা যে কোনো ক্রোকারিজের দোকানে কিনতে পেয়ে যাবেন। তো এ পর্যায়ে কিন্তু আমি 2 ফালি লেবু আবারও দিয়ে দিলাম ওভেনে এবং ওভেনের ডোর বন্ধ করে 6 মিনিটের জন্য ওভেন চালু করে দিব। 6 মিনিট পরে যখন ওভেনটি অফ হয়ে যাবে, সে পর্যায়ে লেবুর ফালি দুটো বের করে নিচ্ছি। আর এখন কিন্তু অবশ্যই ওভেনটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ওভেনটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে ওভেনের ডোর বন্ধ করবেন, তার আগে কোনোভাবে বন্ধ করা যাবে না। আশা করি আজকের আমার এই টিপস ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে। তো আর যার নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।